আমি কি জীবনে প্রথম মিষ্টি আলু দেখলাম নাকি? না ভাই, আমি জীবনে প্রথম দেখি না। আমি গ্রামের পোলা, আমি সবসময় এটা দেখে আসছি। তবে আপনি হয়তো আমার ভিডিওটা ভালো করে দেখেন নাই। তা না হলে আপনি এটা বলতেন না যে আমি মিষ্টি আলু চেনাচ্ছি বা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি, বা আমি কি জীবনে দেখি নাই নাকি। একটা মিশ্র চাষ ছিল যে কলার বাগানের নিচে আমি চাষ করছি বাদাম, এটা একটা অন্য বিষয়। তার মধ্যে আবার মিষ্টি আলু, তো এই কারণে আমি একটু এক্সাইটেড ছিলাম বা একটু বেশি খুশি ছিলাম। বাট এটা নিয়ে সমস্যা হওয়ার কারণ কি আমি বুঝলাম না। হ্যালো গাইজ, এটা হচ্ছে মিষ্টি আলুর লতা, আর এই যে হচ্ছে আমি এখানে। তো এখন একটা গীত গাই, হ্যাঁ? না ব্রো, আমি এই ধরনের ভিডিও করি না, কিন্তু আপনারা এগুলো খুব পছন্দ করেন। ওই যে একটা মহিলা আছে না, এক কাপ চা বানাই স্বামীর জন্য, এই টাইপের ভিডিও করে, তো ওগুলো খুব ভালো লাগে আপনাদের। তো মূল বিষয়টা হচ্ছে, আমি রিসেন্টলি একটা ভিডিও দিছিলাম যেটাতে হচ্ছে কি আমি মিষ্টি আলু নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট আর খুশি জাহির করছিলাম। তো এইটা নিয়ে হচ্ছে সবার সমস্যা যে মিষ্টি আলু কি মানুষ চেনে না নাকি, এটাকে সোশ্যাল মিডিয়াতে দেখানোর কি আছে, কিংবা আমি কি জীবনে প্রথম মিষ্টি আলু দেখলাম নাকি। না ভাই, আমি জীবনে প্রথম দেখি না। আমি গ্রামের পোলা, আমি সবসময় এটা দেখে আসছি। তবে আপনি হয়তো আমার ভিডিওটা ভালো করে দেখেন নাই। তা না হলে আপনি এটা বলতেন না যে আমি মিষ্টি আলু চেনাচ্ছি বা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি, বা আমি কি জীবনে দেখি নাই নাকি। আমার ওইখানে এক্সাইটমেন্ট বা খুশি থাকার কারণ ছিল অন্যটা। হ্যাঁ, এই যে এই বাগানটা হচ্ছে কলার বাগান, এইটার নিচে মূলত আমি তখন বাদাম লাগাইছিলাম। তো বাদাম লাগানোর পর ওইখানে মিষ্টি আলু লতা এমনি উঠছে। তো আমি এক্সপেক্ট করবো না যে এখানে আলু হবে, তাই না? আমি চাষ করছি বাদাম, এখন আলু আসবে কোথা থেকে এখানে? তো আমি ভাবছি লতা উঠছে তো শাক খাওয়া যাবে এটা থেকে। কিন্তু যখনই আমি বাদাম তুলতে গেলাম তখনই একটা মিষ্টি আলু উঠে আসলো। তো এইখানে আমার এক্সাইটেড হওয়াটা স্বাভাবিক ব্রো, এটা খুবই নর্মাল বিষয় যে আমি একটা জিনিস চাষ করলাম, ফল তুলতে গিয়ে পাইলাম আরেকটা জিনিস। তো একটু খুশি তো হওয়া স্বাভাবিক না?